নামাজ পড়তেছি। নামাজ পড়ার পরে আমরা খাওয়া দাওয়া করব। আমাদের সবকিছু তো রান্না আসলে কমপ্লিট হয়ে গেল, আমরা সবকিছু সাজিয়ে নিছি। তো এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আমাদের ভিডিওটা লাউর শাক দিয়ে ডাল, এই যে এখানে আবার এই যে পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে সাথে টমেটো আলু দেওয়া হয়েছে। আসলে দীর্ঘদিন সৌদি আরবে থাকার পরে এই সমস্ত খাবার খাওয়ার জন্য রেডি করে নিলাম তরকারি। এখানে আছে ডাল, ডালটাও খুব ভালো রান্না হয়েছে আজকে। পেয়ারাগুলো খুবই মিষ্টি হয়, খুবই ভালো, যথেষ্ট পরিমাণ ফুল হয়েছিল এগুলো থেকে। এটার নামটা আমি সঠিক জানি না, যদি আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই যে ধনিয়া আমার। আজকে আমাদের রেসিপি হলো পাঙ্গাস মাছ দিয়ে লাউর তরকারি। এখানে আছে মোটা ডাল, মোটা ডাল দিয়ে আজকে রান্না হবে লাউর শাক, মজাদার, যেটাকে কদুর শাক অথবা লাউর শাক বলা হয়। পাঙ্গাস মাছ আর লাউ খুবই একটা মজাদার খাবার। পাঙ্গাস মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, উঠে নিতেছে এখন। এখানে লাউ রান্না চলতেছে লার্কির চুলায়। এই যে পাঙ্গাস মাছগুলা, পাঙ্গাস মাছের কিছু তেল ছিল তো এখানে দিয়ে দিল। আসলে কদু এমন একটা জিনিস, কদু সবাই পছন্দ করে, কিছু কিছু লোক কদু হয়তো পছন্দ করে না। আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি লাউকে খুব ভালোবাসতো, গোস্ত দিয়ে তিনি লাউ খেত। লাউ, মধু, আতর, ফুল এগুলা খুব ভালোবাসতো আমাদের প্রিয় রসুল। তো লাউটা আমার নিজের গাছেরই লাউ, টাটকা লাউ, আমি বাজার থেকে কিনে আনতে হয় না, আমি নিজের গাছের থেকেই লাউটা নিয়েই সংগ্রহ করি। আর কিছু চারা আমি লাগাইতেছি, আবার নতুন করে আনছি। এই যে এখানে আবার টমেটো রান্না হয়েছে। টমেটোর আগে যে চারাগুলো লাগাইছি যথেষ্ট পরিমাণ লাউ খাইছি, তো এখানে আবার ছোট করে এই যে চারা আনছি, এগুলো আবার রোপণ করা হবে আজকে। দর্শক, মজার জিনিস কি, এই যে সিমেন্টের বস্তার ভিতরে দিয়ে দিলাম এই যে বারে মরিচ যেটাকে বলা হয়, এই যে এটা দিয়ে দিছি। তো এখানে আবার ওই যে আমার মেয়ে কিছু ওই যে ফুলের চারা, ফুল ছিটিয়ে দিছে, তো এগুলো চারা রোপণ করছে, চারা হয়ে গেছে এখানে। এই হলো আমার মেয়ের খেলনা। দর্শক, আর একটা মজার জিনিস কি, এই যে আমার বাসায় এই যে দেখেন, এই যে উপরে হইলো যে লাউ গাছ, এই যে নিচে বেয়ে বেয়ে চলে আসলো, এই যে এখানে একটা লাউ হয়েছে মাশাল্লাহ। এই যে দেখেন ছোট্টটা লাউ, অনেক লাউ হয়, আমি জানি না কি কারণে এগুলা মারা যায়। আর আগে যে মূলা করছিলাম, এই মূলার এই পরিস্থিতি, এগুলা বেশি ঘন হয়ে গেছে, এই কারণে এগুলো হয় নাই। এই যে ফুল আমার, এখানে আছে আমার ড্রাগন গাছ, তাও বস্তার ভিতরে দিয়ে দিছি। এই যে আমার পেঁপে, মাশাল্লাহ অনেক পেঁপে খাওয়া হয়েছে, এখনো যথেষ্ট পরিমাণ পেঁপে মজুদ আছে। এই যে পেয়ারা, অনেক ফুল হয়েছিল, ওই বিভিন্ন পোকায় আক্রমণ করার পরের থেকে অনেকগুলা ফুল ঝরে পড়ে গেছে, তো যেগুলো টিকছে এগুলো এই যে পেয়ারা হয়েছে। পেয়ারাগুলো খুবই মিষ্টি হয়, খুবই ভালো। এই যে আমার ফুল গাছের অবস্থা, এগুলোর বয়স হয়ে গেছে, সেই জন্য এগুলো মারা যাইতেছে এখন। প্রচুর ফুল দিছে, অনেক ফুল দিছে, যথেষ্ট পরিমাণ ফুল হয়েছিল এগুলো থেকে। গাইস, আর একটা বিষয় হলো কি, দেখেন এখানে যতগুলা কদু গাছ লাগাইছি, একটা কদু এখান থেকে খেতে পারি নাই। তো
অবশেষে একটা কদু হইছে, আল্লাহ পাক দিছে, কিন্তু এটাও খাবো না কেন, এটা বীজের জন্য রেখে দিছি। দেখেন মাশাল্লাহ কদুটা অনেক বড়। এটার নামটা আমি সঠিক জানি না, যদি আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই কদুটার জাতটা কি। এই কদুটা খুবই মজা হয়, আমি অনেকবারই খাইছি, কদুটা খুব ভালো লাগে, খুবই একটা মজাদার একটা কদু। এখানে হয়েছে কিন্তু এগুলা মারা যায়, কিছু হইয়া তারপরে মারা যায় এগুলা, আমি জানি না এটা কি সমস্যা। গিরায় গিরায় কদু হয় কিন্তু হওয়ার পরে মারা যায়। এই যে এগুলো হলো আমার লাল শাক, পানি দিতে দিতে আমি শেষ। আর এই যে ধনিয়া আমার, ওদিকে রান্না চলতেছে, এদিকে আবার আমি নামাজ পড়তেছি। নামাজ পড়ার পরে আমরা খাওয়া দাওয়া করব। তো আসলে নিয়ম হইলো মসজিদে যায় নামাজ পড়ার, হয়তো সময় একবারে শর্ট, সেই জন্য বাসায় পড়লাম। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল লাকির চুলায়। এই যে লাউর শাক দিয়ে ডাল। আসলে লাউর শাক দিয়ে ডাল আমি খুব পছন্দ করি, আমার কাছে এতটা ভালো লাগে, খুব ভালো লাগে আমার কাছে। এই যে এখানে আবার এই যে পাঙ্গাস মাছ দিয়ে, লাউ দিয়ে, সাথে টমেটো, আলু দেওয়া হয়েছে। আসলে দীর্ঘদিন সৌদি আরবে থাকার পরে এই সমস্ত খাবার, টাটকা শাক সবজি, এগুলো তো আমরা কখনো খেতে পারি নাই। তো লাউর শাকটা আমার এতটা পছন্দ বলার বাইরে, খুবই পছন্দ করি লাউর শাক আমি। তরকারিটা কালারটাও খুব সুন্দর আসলো, আমার মন চাইছে আমি এখনই খেয়ে ফেলি। সাথে ধনিয়া পাতা দেওয়া হয়েছে, হালকা সামথিং টমেটো দেওয়া হয়েছে, পাঙ্গাস মাছ, আমার একটা জনপ্রিয় একটা মাছ, ইলিশ মাছের পাশাপাশি পাঙ্গাস মাছটাও খুব পছন্দ করি। খাওয়ার জন্য রেডি করে নিলাম তরকারি। এই যেখানে আছে ডাল, ডালটাও খুব ভালো রান্না হয়েছে আজকে। তো দর্শক, আমাদের সবকিছু রান্না সব কমপ্লিট হয়ে গেল, আমরা সবকিছু সাজিয়ে নিছি। তো এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুত আছি। তো আম্মু, তুমি তো ওই যে কদু দিয়ে অথবা লাউ দিয়ে পাঙ্গাস মাছ, এইটাও তুমি খেয়ে দেখছো, ঠিক আছে? তারপরে এখানে এই যে লাউর শাক ডাল দিয়ে দুটোটাই তুমি খেয়ে দেখছো, তোমার কাছে কোন তরকারিটা সবচেয়ে বেটার সুন্দর হয়েছে বলো? ঠিকটা। দুটোটাই মজা হয়েছে, দুটোটাই মজা হয়েছে। জি। আচ্ছা, তুমি দুটোটাই খুব ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে। জি। আচ্ছা, তো আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলো তুমি বাবা। আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিব। তো দর্শক, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।